প্রিয় দর্শক, আমি গত প্রায় 1.5 যুগ ধরে বিভিন্ন অনুষ্ঠান করছি, ইন্টারভিউ নিচ্ছি, কিন্তু কখনো আমার আজকের যিনি গেস্ট সেরকম গেস্টের ইন্টারভিউ নিইনি। কারণ সে আমার মা, যার কারণে আমি পৃথিবীতে আসছি। আজকে একটা বিশেষ কারণে ইন্টারভিউ নিচ্ছি। ইন্টারভিউ না, আমার আম্মার আসলে একটা কথা কখনো বলা হয়নি। আজকে এটা আমার 15তম বই, শেষ ভ্রমণের আগে। কিন্তু আমার আম্মা প্রত্যেকটা বইয়ের, প্রত্যেকের মাই হয়, বই প্রকাশের পরপরই প্রথম যে পাঠক, অর্থাৎ বই বাসায় ঢোকার পর থেকে আমার আম্মার আস্তে আস্তে পড়ে 2-3 দিন ধরে বালিশের পাশে, আচ্ছা, বালিশের পাশে থাকে এবং সে পড়ে টড়ে তার অনুভূতি জানায়। তো এটা 12টা গল্প। আমার যেহেতু চোখের সমস্যা, আপনারা জানেন, আমি লিখেছিলাম যে গত কয়েক মাস আগে অপারেশন করা হয়েছে। তো এবার একটু আস্তে আস্তে পড়েছে। আমি আজকে শেষ ভ্রমণের আগে নিয়ে একটু অনুভূতি জানতে চাইবো। একটা কথা বলে রাখি যে আমার বই যে দেখছেন, বা কয়েকটা সেলফে, আমার বিভিন্ন ঘরের দেয়ালে সেলফে যে বই, এই বইগুলা মূলত আমার হয়তো 1/3 1/4 পড়া থাকে, কিন্তু আমার আম্মা অলমোস্ট খুঁটে খুঁটে বিভিন্ন সময় এসে পড়তে থাকে। সো এইটা হচ্ছে আমার আম্মা তাহমিনা ফারুক। আম্মু, বলো, শেষ ভ্রমণের আগে, হ্যাঁ, এই বইটা তোমার কাছে কেমন লাগলো? 12টা গল্প পড়া হয়ে গেছে তোমার? 12টাই হয়েছে, অনেক সুন্দর লাগছে। আচ্ছা, কোন গল্পটা ভালো লাগলো সবচেয়ে? সব কোনটা থেকে কোনটা বলো? এই যে এটা তো একদম টিপিক্যাল মায়ের মতো কথা বললা। এমনি তারপরে একটা কি ওই যে জমদূত, ওই এরকম গল্প আমি পড়ি নাই। আচ্ছা, জমদূত, হ্যাঁ। তারপরে একটু তারপরে যে আমার আব্বার বলা গল্প যেটা, হ্যাঁ, ওটা আরো শেখ সাহেব, যেটা শেখ সাহেব, আরো সুন্দর। ওটা কি ঠিকঠাক মতো লিখতে পারছি? না, পারো নাই সম্পূর্ণ লিখতে। আচ্ছা, মানে সুন্দরভাবে লিখতে পারো না এটা। ওইটা না, ওটা আরো সুন্দর লাগতো। আমি বলবো তুমি আরেকবার লিখবা এটা। আচ্ছা, মানে বঙ্গবন্ধুকে দেখা, মানে আব্বা যে বঙ্গবন্ধু দেখছিল, ওটা আরো সুন্দরভাবে লিখতে পারতে, আমাকে জানাইতে যদি একটু। এবার কয়দিনে শেষ করলা বইটা? এবারে যে চোখ বেশিক্ষণ তাকা থাকলে চোখ দিয়ে পানি পড়ে, তো আচ্ছা, চোখ আর একভাবে তাকা থাকতে পারি না। অপারেশনের পর হইতে এটা হয়েছে, তার জন্য পড়তে পারি না। এবার তো তোমার এলাকার একটা গল্প আছে, ঈশ্বরদীর যে কবি, যেটা কবি নিখিলেশ, ওটা পড়ছো? ওটাও পড়ছি। ওটা সত্যি ঘটনার মতন লাগছে আমার কাছে। সত্যি ঘটনা? হ্যাঁ, আমার গার্লস স্কুলে একটা স্যার ছিল, হ্যাঁ, আমি ওই স্যারের, পাগলা স্যার, নামটা ভুলে গেছি। পাগলা স্যার? সবাই পাগলা স্যার বলতো। ওনার পাণ্ডুলিপি হারাই গেছিল, থেকে নাকি ওইরকম হয়েছে। যাই হোক, নাম ভুলে গেছি। ওই আমি ওনাকে প্রথম ইয়ে করছি যে ওই ঈশ্বরদী যখন, ওই স্যারই হবে নাকি। যাই হোক, এটা একটু সত্য ঘটনার সাথে মিল আছে। তো এরপরে আরেকটা একটু গল্প ধরে ধরে যদি একটু বলো, যে ঘেরাটোপ পড়ছো প্রথম গল্পটা? ঘেরাটোপটাও ভালো লাগছে। আচ্ছা, তারপরে আমার সবকটাই ভালো লাগছে। সবচেয়ে সেরা বেস্ট কোনটা লাগছে তোমার কাছে? আমার নিখিলেশটাই ভালো লাগছে। নিখিলেশটা? ঈশ্বরদীর গল্প বলে? আচ্ছা আচ্ছা, না, ঈশ্বরদী বলে না। তোমার এমনি গল্প পড়তে বেশি ভালো লাগে না উপন্যাস? আমি সব রকমই পড়তে চাই, পড়তে ইচ্ছা করে, যেটা পাই সেটা পড়ি। তো আচ্ছা, এই যে ছোট ছোট গল্প লেখা থাকে, তাড়াতাড়ি হয়ে যায়। এখন এই জন্য বেশি বেশি পড়তে থাকতে আবার এবার কি হয়েছে জানো, একটা গল্প মনে হয় আমি 2বার পড়ছি। কি রে, এটা না আমি পড়লাম, ওটা আবার পড়া শুরু করছি, আবার পড়া শুরু, এটা না আমি পড়ছি। আচ্ছা, এরকম হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, যে চোখের জন্য এটা হচ্ছে, বুঝছো? এমনি গল্পগুলা কেমন, এমনি খুব কঠিন লাগে না তো? না না, একদম সহজ, সবাই পড়তে পারবে। আচ্ছা, মানে এমনি তোমার ছেলে বলে বলতেছো না তো? না না, সত্যি না। তাই কি বলে? না, ছেলের লেখা তো এমনি মায়েদের ভালো লাগে, এই জন্য। না না, আমি তো গল্পের বই তো পড়ি এখানে। তোমার প্রিয় লেখক কে? নিমাই খুব পড়তা তুমি না? নিমাইও পড়ছি, নিমাই বেশি পড়ি নাই। আমি হচ্ছে নিহারঞ্জন গুপ্ত পড়ছি আগে, রসপত্রিকা পড়তাম তো। হ্যাঁ হ্যাঁ। আর হচ্ছে ফাল্গুনিরও পড়ছি যা পাইছি, যখন যেটা পাইছি সেভাবে পড়ছি। আব্বার তো বুক স্টল ছিল, ভালো ভালো বই নিয়ে আসে, আনতো, বুঝছো? আচ্ছা, তোমার আবু মামা আইসে, আসি এতগুলো বই নিচে লিখছে, আর দিল না। বই গেলে তো আর কেউ দিতে চায় না। আমি পড়ি
ছুটি দিয়ে যাবো নি, হ্যাঁ, আর দিল না। তারপরে তোমার আপু আনতো, আমি আগের একটা বই পড়ছিলাম। এটা শেষ ভ্রমণের আগে যেটা ওইটা পড়ছো? হ্যাঁ ওটাও ওই যে নেপালের বিমান দুর্ঘটনা, হ্যাঁ ওটাও পড়ছি। কেমন লাগছে? ভালোই লাগছে। সবই তো ভালো কইলা, একটা মন্দ আমি বলার মতন নাই না? না, আচ্ছা, আমার কাছে সব কটাই ভালো লাগে। শোনো, এক একটা গল্পের এক এক রকম, ধরো যে এক একটা গল্প লিখছো, ওটার ওইটুকুনি সুন্দর হয়েছে। আচ্ছা, এক একটা ভঙ্গিমা আছে তো, হ্যাঁ হ্যাঁ, পরিপূরক ভাবে হয়েছে আমার কাছে মনে হয়। আর একটা না একটা গল্প ধরার পর কি ঘুম পাইছে বা বিরক্ত লাগছে? এবার একটু সমস্যা হয়েছে আমার। তাহলে তো গল্পের সমস্যা আছে বোধহয় নাকি? না, চোখের সমস্যা? পানি পড়ছে। এমনি গল্প লেখায় কোনো সমস্যা নাই যে? তুমি বই দিছো, আমি এক রাতে, তুমি এতদিন বলছো কেন? এক রাতে আমি বই শেষ করে দিছি। এর আগে? হ্যাঁ, এবার একটু দেরি হলো দেখলাম, এবার 2-3 দিন লাগলো তোমার। অসুস্থ ছিলাম তো। না, আমি অনেকদিন তোমার বালিশের পাশে দেখতেছি, আমি ভাবলাম যে এই পড়তে কোনটা পড়লাম, খুঁজি উঠেছে, আমি আবার শুরু করছি, এটা তো পড়ছি, এরকম হয়েছে আর কি। যাক, তো তোমার ছেলে লিখতে পারে তো বটে না? লেখা হয় আমার ছেলে না? আরো ভালো হতে হবে। থ্যাংক ইউ আম্মু। তো এই হচ্ছে আসলে বাঙালি জীবনের মায়েদের গল্প। আমার আম্মা মুগ্ধ পাঠক আমার, এবং আমার মুগ্ধতা আসলে আমি দেখতে পাই যে মানে সে গল্পগুলা পড়ে পরদিন সকালে আবার বলতে থাকে এটাই লিখছি, সেটা এইভাবে খুব ভালো লাগছে, এই জায়গাটা মনে হয় কোনো গল্প শুনছি। সো আমি যে সারা বছরে যে একটা দুইটা বই বের করি, এইটা বের করার আসলে মূল অনুপ্রেরণা যে আমার আম্মা বইমেলা হওয়ার আগে ফেব্রুয়ারি হওয়ার আগে বলবে যে এবার বই আসতেছে, তো এইটা ওই সময়টা দেখার জন্য আসলে আমার বই লেখা একটা বড় অনুপ্রেরণা থাকে যে আমার আম্মা তো এবছর বই পড়ানো লাগবে। যাক, আমার কিছু সংখ্যক পাঠক আছে যারা আমার লেখা ভালোবাসেন। আমার সবচেয়ে বড় পাঠক আমার মা তাহমিনা ফারুক, তার সাথে পরিচয় করে দেওয়ার দরকার ছিল, খুব চাইছিলাম। মায়েদের দোয়া পৃথিবীর সবচেয়ে বড় দোয়া, এটাই বড় সম্পদ। আমার বাবা নাই, দীর্ঘ অনেকগুলো বছর আগে চলে গেছে, আমার এই একটা সম্পত্তি আছে। সবাই দোয়া রাখবেন আমার আম্মার জন্য। আমার আম্মা বয়সকালে যেটা হয় নানান রকম রোগ ভোগের ভিতরে থাকে, এখনও আল্লাহর রহমতে ভালো আছেন। আমার প্রিয় পাঠকের সাথে একটু আপনাদের সামনে তুলে ধরলাম। সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।